আল্লাহর নাম কতবার বাচ্চার সামনে আমরা দিইনি, কতবার কেউ এলে গেলে বাচ্চাকে বলি এই বেটা বেটি সালাম দে, যা সালাম, দৌড়ে যা সালাম দে, দোয়ার কথা বল যা। ওর হাতে একটা কমলা লেবু দেন কি একটা বিস্কিট দেন, বাবা এই মা আগে বল বিসমিল্লাহ বল, বিসমিল্লাহ না বলা পর্যন্ত ওর হাতে ওর গালে আমরা দিই না। এই মেয়ে 4, 5, 8, 10 বছর তোর বয়স হয়েছে, তোর হায়া নেই, ঘরেই থাকার বাইরে যে একটা ওড়না কমসে কম মাথায় দিয়ে যাবি। আল্লাহ তোকে কি বলে ডাকে জানিস? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমান ওয়ালি। কত ইজ্জত তোর আল্লাহর কাছে বলতো। তুই খালি মাথায় কিভাবে বেহায়ার মতো যাচ্ছিস, কতটা শিখিয়েছি। 1 বছরের বাচ্চাটা ছেলেটা গিয়ে বাইরে ঘর থেকে বেরিয়ে গিয়ে এবারে দাঁড়িয়ে পেশাব করছে। কটা মা মারা তৈরি হয়েছি, দৌড়ে গিয়ে ধরে বাবা এ বাবা তুমি কি করছো, এভাবে দাঁড়িয়ে যদি পেশাব করো আল্লাহ রাগ হবে, আমাদের বাড়ির সব বরকত আল্লাহ কেড়ে নেবে। মেয়েটা 1-2 বছরের গিয়ে বসে পূব অথবা পশ্চিম দিকে মুখ করে পেশাব বা পায়খানা করছে, দৌড়ে গিয়ে মা ধরে বলে এই মা পশ্চিম দিকে মুখ আর পিছন করে পেশাব পায়খানা করা যায় না, এইদিকে আমাদের কাবা শরীফ, এইদিকে আমরা সেজদা করি, কাবা শরীফ হারামাইন শরীফ এইদিকে, যদি এইদিকে পেশাব করো তাও আদবের খেলাফ, আর ওইদিকে মুখ করে যদি পেশাব পায়খানা করো তাও আদবের খেলাফ। পশ্চিমকে বাদ দিয়ে একটু খালি করে দেখেন না, আপনার এই বাচ্চাটাকে 2-4 মাস একটু খালি শিখিয়ে দেন আদাব। এই বাচ্চাটা অন্যের ওই পাশের বাড়ির বাচ্চা এসে যখন দাঁড়িয়ে পেশাব করবে না, 4-3 বছরের ছেলেটা আপনার বাড়ির 2 বছরের বাচ্চাটা কাছে গিয়ে বলবে হ্যাঁ রে তোর মা তো কয় নেই দাঁড়িয়ে পেশাব করলে আল্লাহর রাগ হয়, তো কয় নেই। আপনার বাচ্চা নবী রাসূলরা যেভাবে হেদায়েতের কথা বলতো, আপনার ছোট 1.5-2 বছরের বাচ্চার জবান থেকে হেদায়েতের কথা আল্লাহ বার করে দেবে। চেষ্টা করেছি কখনো? আমরা চেষ্টা করছি। তোর নানা বাড়ি যাচ্ছে, তোর নানাজি বাড়ি যাচ্ছে, যা টাটা, মা হাত ধরে বলছে আব্বা তোমার নাতি যে টাটা দিচ্ছে, টাটা দিচ্ছে। আমার নিজের চোখে খোদার কসম বলছি, খোদার কসম বলছি, আমি নিজের চোখে দেখে বলছি। মার কাছে আসবে বাস ধরার জন্য ওই কলেজ মোড় এসছি, আর আমার সামনা দিয়ে একটা মেয়ে যাচ্ছে, বউ, তার বোধহয় 1.5-2 বছরের বাচ্চাটা কোলে, আর তার সামনে একজন বয়স্ক লোক। আমি ঠিক তার পিছনে বলছি আব্বা তোমার ছেলে যে টাটা দিতে চাইছে। আরে এর চাইতে আমাদের মরে যাওয়া ভালো ছিল। আমাদের নবী টাটা বাই বাই শিখিয়েছে। সালাম এখন আমাদের কাছে ঘৃণিত জিনিস হচ্ছে। সালামটা কি? আসসালামু আলাইকুম, আল্লাহ আপনাকে শান্তিতে রাখো। উত্তর কি দেবে নানাজি? ওয়ালাইকুম আসসালাম। ছোট ভাই আল্লাহ যেন তোমাকে শান্তিতে রাখে। আজ এখন আমাদের শান্তি পছন্দ নয়, শান্তির দোয়া পছন্দ নয়, টাটা বাই বাই হয়েছে। নবী আমাদের শেখায়নি এনাকে কি বলতে হবে, চাচা খালু খালা, শেখায়নি? কোন লজ্জায় বলো আঙ্কেল আন্টি ড্যাড মম, তোমাদের হায়া নেই, লজ্জা নেই? বলুন কোথায় থাকবার কথা ছিল আল্লাহর হুকুম নবীর সুন্নাত তরিকার উপরে, কোথায় জীবন চালাবার, আর সবকিছু ছেড়ে দিয়ে আছে, যার জন্য আল্লাহ আমাদের পথের কাঙ্গাল বানিয়েছে। সবাই তওবা করি, যা ভুল হবার হয়ে গেছে আল্লাহ মাফ করে দিক। আমরা নিজেরাও যাতে বাঁচি এর জন্য যার যতটুকু প্রয়োজন ইলমি দিন শিখি, আর এই বানাতগুলোকে বাকি রাখি। বানাত বলে এক একটা মেয়ে যদি তৈরি হয় না, এরা ম্যান মেকার বলা হয়। যেমন কোন একটা কারখানা থেকে জিনিস তৈরি হয়, মাইক যেখানে তৈরি হয় ওটা বলে মাইকের ফ্যাক্টরি, যেখানে ঘড়ি তৈরি হয় ওটা ঘড়ির কারখানা। একটা ঘড়ির দাম 1,500 টাকা, কিন্তু এই কারখানাটার দাম লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। তো মা তুমি ম্যান মেকার প্রোডাক্ট, তুমি বাচ্চার জন্ম দাও। তুমি যদি আল্লাহ ওয়ালি হও না মা, তো তোমার গর্ভের থেকে যে বাচ্চা বার হবে, ছেলে অথবা মেয়ে, ছেলে হয়তো আব্দুল কাদের জেনারেলি, বক্তিয়ার কাকি, এসব তৈরি হবে, এইসব তৈরি হবে। আর যদি মেয়ে হয় তো ওই রকম হযরতে মাইমুনা হবে, উম্মে আয়মান রাদিয়াল্লাহু আনহা হবে, খাদিজাতুল কুবরার মতো হবে যদি মেয়ে হয়। তো এই জন্যে এই বানাতগুলোর দিকে 3টি কাজ করি, 3টে। এক, আল্লাহর কাছে, আল্লাহ এটা বানাত মাদ্রাসা এখানে চালু হয়েছে, এটাকে তুমি হেফাজত করো নেওয়ালা, যা কিছু যখন লাগবে আল্লাহ তুমি এর ইন্তজাম করে দিও, বড় কুদরতওয়ালা তুমি, তোমার কাছে কোনো জিনিসের অভাব নেই। 2, এরও একটা চাহিদা আছে, অর্থ করি টাকা পয়সা এটা ওটা, মুদারিসরা আছেন, বাচ্চাদের খাওয়া খাদ্য কাপড় চোপড় কিতাব অগেরা, অর্থ অগেরা দিয়ে সাহায্য করি। এর বদলা যদি আজকে জানতাম না, যদি এখন কোনো মহাসব বয়ান করে, তখন মনে হবে যে আমাদের 2 বিঘে জমি আছে, পুরো জমিটা মাদ্রাসায় দিয়ে দেয়। আল্লাহ আমাকে ভরি 3 সোনার গয়না দিয়েছে, দিতে চাই, আল্লাহ কবুল ফরমান।
আজকের এই জলসার খবর আর মানাত মাদ্রাসার সামনে, মানাত মাদ্রাসাকে সামনে রেখে দিল্লি থেকে একসাথে শুনে ওখান থেকে ফোন করে জানিয়ে দিল আমার নামটা লিখে রাখবেন, আমি 10,000 টাকা দেবার নিয়ে পাচ্ছি দিল্লি থেকে এই মুহূর্তে একটু আগে। তো এই জিনিসের মূল্যবোধ যদি অন্তরে থাকে না, আমি আমার একটা ছোট্ট নিজের কেচ্ছা শুনে, আমাকে একজন কুচবিহারে ডেকেছে, বাড়িতে গেলাম, খাগড়াবাড়িতে বাড়ি। যাবার পরে বলল, চাচা আপনাকে ডেকেছে একটা জিনিস দেবো বলে। কি দেবে? বলে দিনের কাছে লাগাবে, দিনের জন্য, দিনের নিসবতে মসজিদ মাদ্রাসা লাগাবে বলে ঘরের ভিতরে গেল আর একটা কৌটা বের করে নিয়ে এলো, খুলে এবারে আমাকে দিল, বলছে এটা আপনি না, এটা লাগাবেন। আমি বললাম যে এটা এতটা কেন, এতটা? বলে না 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 আপনি না, এটা 1 মাসও হয়নি বানাবার, আর আমি বানাবার সময় নিয়ত করে নিয়েছি এটা দিনের কোনো ওই রকম নেসবতে আমি লাগাবো। আইলাম তো এতটা কেন, তুমি একটু পয়সা করে দাও, 2-1 হাজার ওরকম কিছু একটা দাও। বলে না না আচ্ছা আপনি না করবেন না, আপনি এটা নিয়ে যান, লাগাবেন। কতটা ছিল জানেন? 2.25 ভরি হাতের বালা আমি নিজে হাতে 64,000 টাকা বিক্রি করেছি। আমি নিজে হাতে, মেয়েটার বয়স 21 বছর, খাগড়াবাড়িতে। দিন যখন বুঝে আসবে তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুদের ঘরের মা বোনদের মতো আমাদের মেয়েরাও আমল করার জন্য তৈরি হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল মেয়েদেরকে এক জায়গায় জমা করলেন, দিনের জন্য, দিনের কারণে মাল লাগালে কি ফায়দা, আল্লাহ রাসূল তো লম্বা বয়ান করতেন না, কি লাভ হবে শুনিয়ে দিয়ে চলে এলেন। এসে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, বেলাল তুমি ওদের কাছে গিয়ে একটা চাদর বিছিয়ে দিয়ে চলে আসো, ওদেরকে বলে আসো তোমাদের যদি কিছু দেবার থাকে তো এই চাদরে দিয়ে দিও। যাও গিয়ে চাদরটা ওদের কাছে দিয়ে চলে আসো। কিছুক্ষণ পরে হুজুর বললেন, বেলাল যাও গিয়ে, হয়তো মেয়েরা কিছু দিতে পারে, আল্লাহ চাইলে কিছু দিতে পারে, যাও গিয়ে চাদরটা নিয়ে আসো। ওরা কি দিয়েছে অল্প বেশি নিয়ে আসো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা গিয়ে খালি হাতে ফিরে এলো। হুজুর বললেন, চাদরটা তুমি নিয়ে এলে না কেন? তো বেলাল রাদিয়াল্লাহু কি উত্তর দিয়েছে ভালো করে, আমরা আমাদের মা বোনেরা শুনে, আল্লাহর রাসূল ওই মেয়েরা আপনার জবান থেকে দিনের নিসবতে মাল লাগালে কি লাভ শোনার পরে এতটা নিজেদের শরীরের গহেনা খুলে দিয়েছে, আমি বেলাল একা আনতে পারবো না, পুরো চাদর ভরে গেছে, আমি একা আনতে পারবো না, আমার সঙ্গে 1-2 জন জওয়ানকে দেন, আমরা 2-3 জনে মিলে গিয়ে চাদরটা নিয়ে আসি। এত নিজের শরীরের গয়না আল্লাহকে খুশ করবার জন্য, নিজের আখিরাতকে বানবার জন্য, মউত, কবর, মিজান, পুলসারাত আর জাহান্নামের আযাব থেকে নিজেকে বাঁচাবার জন্য এতটা তারা অর্থ শর্তের সঙ্গে গায়ের সোনা রূপোর চাঁদির গয়না খুলে দিয়েছে যে পুরো চাদর ভরে গেছে, আমি একা আনতে সাহস পাইনি। যখন আমরা দিন বুঝবো তো তখন ওই রকম আমাদের আমাল হবে। আল্লাহর কাছে খুব এই জন্য দোয়া করি। একজন মা 1,000 টাকা দিল, আল্লাহর জন্য জাযায়ে খায়ের তাকে দান করেন, বেহতরিন বদলা। তহমিনা আর রেশমি নামের 2 জন মেয়ে ছিল, 1 বস্তা করে সিমেন্ট। তো যখন এটা জানবো আমরা না এর লাভ, বললাম না যে ও মহাশব তখন সময় পাইনি, যদি এই লাভের কথা আমরা শুনি, দুটো নিয়তে করব, আল্লাহ যা ওয়াদা করেছে আর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওয়াদা শুনিয়েছে, আল্লাহর কথার উপরে ইয়াকিন করে, নবীর কথার উপরে ওয়াদার প্রতি ইয়াকিন করে। আল্লাহ পাক কি বলেছে, ইউরবিস সাদাকা, দিনের নিসবতে আমার নবীর উম্মত মাল লাগাও, চাই পুরুষ হওয়ার মেয়ে ছেলে, আমি তোমার আল্লাহ ওয়াদা করছি, প্রতিজ্ঞা করছি তোমার মালকে বাড়াবো। এক, আল্লাহ রাসূল বলছে ইন্নাকা সাদাকাতু তারাদ্দুল বালা, তারাদ্দুল বালা, মাল লাগাও দিনের নিসবতে, টাকা পয়সা গয়নাগাটি লাগাও দিনের নিসবতে, আমি নবী বলছি পাহাড় পরিমাণ আনেওয়ালা মুসিবতকে আল্লাহ পাক ঘটিয়ে দেবে। রদ্দুল বালা, বালা মুসিবতকে ঘটিয়ে দেবে তোমাদের এই দান। এই নিয়তে করি, আল্লাহ ওয়াদা করেছেন মাল বাড়াবে, নবী ফজিলত শুনিয়েছেন মুসিবত দূর হয়ে যাবে। এই নিয়তে যদি কারো কিছু দেবার ইরাদা থাকে, যদি পুরুষরা হইতো তারাও কিছু শেষ এখনই দোয়া হবে ইনশাআল্লাহ। কি নাম? আলফুদ্দিন ভাই 3 বস্তা 7 দিবেন। আল্লাহ তার দুনিয়ার আখিরাতের হর কামিয়ে भी আল্লাহ নসিব ফরমান। তার খানদানের থেকে যারা দুনিয়া থেকে চলে গেছেন ঈমান ওয়ালা এবং ওয়ালি, আল্লাহ তাদের প্রত্যেকের জন্য জান্নাতুল ফিরদৌসের আল্লাহ ফয়সালা করুন। হর আনে ওয়ালা বালা মুসিবত মুত্তাক আল্লাহ পাক এই সদকার দানের বিনিময়ে বালা মুসিবতকে আল্লাহ দূর করুন। এই জন্য কোনো ভাইয়ের অথবা কোনো মা বোনের যদি কিছু দেবার ইরাদা হয় তো জানিয়ে দিই, এক্ষুনি ইনশাআল্লাহ দোয়া হবে।
আব্দুল জব্বার ভাই এক বস্তা সিমেন্ট। अल्लाह तार दिया दान के अल्लाह कबूल करो, जान माले अल्लाह बरकत दे, हर आने वाला बाला मुसीबत के अल्लाह पर घटिए दिक। और যারা তাদের খানদান থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ জান্নাতুল ফিরদৌসের আলা মাকাম তাদেরকে দান করুন। একরামুল ভাই এক বস্তা সিমেন্ট। हर देने वाला अल्लाह पाक दान के कबूल करे, दुनियार आखिराते हर खाয়ের তাদের নসিব করুন। এই জন্য কোন ভাইয়ের এক্ষুনি দোয়া হবে, যদি কারো শেষ বেলার মতো নিজেকে এতটুকু ভাবার দরকার যে আল্লাহ যখন এনেছেন আমি খালি হাতে যাব না, আমি আমার নিজেকে যতটুকু দিয়ে পারি আমার এই খাতায় যেন আজকের নাম থাকে, যে আমি অল্প হলেও 20, 50, 100, 500 হলেও আমি দিয়েছি। বাহ 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 বাহ। সিদ্দিক ভাইয়ের এরাদা মাসে 1 বস্তা করে চাল দেবে। আর রুল ভাই তিনি কিছু নগদ দিন। সিদ্দিক ভাইয়ের এরাদা মাসে 1 বস্তা। আমি যখন আজকে সকালবেলা ব্লক থেকে বাড়ি এসেছিলাম 8টা 9টা না 11টার দিকে, তো আমাদের ওই মাদ্রাসা থেকে কুশমারির বড় মাদ্রাসাটা থেকে 8-9 বছরের বাচ্চাগুলো মাদ্রাসা থেকে প্রায় আমার বাড়ি 1.5 কিলোমিটার, 1.5 কিলোমিটার তারা হেঁটে আসছে রাগমুট খাবার জন্য লজিং বাড়িতে। আজকের কথা বলছি, আমার দিকে চোখে পানি এসে কত আদরের এই বাচ্চাগুলো আজ তারা একটুখানি মুখে লোকমা দেবার জন্য 1.5 কিলোমিটার এসছে মাদ্রাসা থেকে। কিভাবে তারা মুজাহাদা করছে চিন্তা করেন। আর তাদের যদি ইন্তজাম আমরা করি, আসমানওয়ালা দেখা পাচ্ছে না। আমার দিনকে যে ইলমকে আমি তাদের কাছে পেশ করেছি, এই যে ইলমে কোরআনিয়া, ইলমে হাদিস আর কোরআনের এই ইলম, এটা কি মখলুক বলেন না আপনারা? হাসানুর ভাই 5 বস্তা সিমেন্ট, আল্লাহ তার জান মালে খুব বরকত দিক, খুব বরকত। হ্যাঁ, হাফিজ সাদ্দাম ভাই 4 বস্তা সিমেন্ট। আল্লাহ তাদের দেয়া দানকে আল্লাহ যেন ইখলাসের সঙ্গে করবার আর আল্লাহর কাছে কবুল হবার আল্লাহ তৌফিক দেয়। আর দুনিয়ার আখিরাতের যত ভালাইয়ের দোয়া চেয়েছেন আমাদের পেয়ারা নবী, তমামকে তমাম ভালাই আল্লাহ যেন তাদের নসিব ফরমায়। আমরা চিন্তা করতে পারবো না যে এই দানের মূল্য আল্লাহর কাছে কত। কেন না কোরআনে করিম, এই যে কোরআন শিখছে বাচ্চিরা মেয়েরা, কি মনে হয় কোরআন মখলুক? কি মনে হয় আল কোরআন মখলুক? तमाम उलामा हजरत जिज्ञासा करें, একবার উত্তর দেবেন না না না। চিউটি থেকে জিবরাইল এবং সমস্ত নবী আর রাসূল, আমাদের নবী সমস্ত নবীর সেরা নবী, তিনিও মখলুক। আল্লাহর পাক কালাম এটা কোনো মখলুক নয়। মোহাম্মদ মুশাররফ ভাই 2 বস্তা সিমেন্ট, আল্লাহ যেন কবুল ফরমায়। বলছে এই কোনো মখলুক নয়। আল্লাহর নবী পাক জবানে বলতেন কিয়ামতের ময়দানে কোরআনে কারীমের চাইতে বড় সুপারিশকারী কেউ হবে না, না কোনো নবী না কোনো রাসূল। কত বড় সাংঘাতিক কথা বলেছেন। এক ভাই নাম বলতে একটু, আচ্ছা 2 বস্তা দেবে, আল্লাহ তার ইখলাস কে 2000 টাকা দেবে। আল্লাহ জান মালে আল্লাহ খুব বরকত দিক, হর আনে वाला বালা মুসিবতকে আল্লাহ দূর করে দিক। আর মউত আসবেই, তারপরে জান্নাতের ফিরদৌসের আলা মাকাম তাদেরকে দান করে। কত বড় ইলিয়াস ভাই 1 বস্তা সিমেন্ট। নবীর হাদিসটি ইয়াদ করি সবাই, কিয়ামতের ময়দানে কোরআনের চাইতে বড় কোনো সুপারিশকারী আর কেউ থাকবে না, না কোনো নবী না কোনো রাসূল। জাফর আলী ভাই 1 বস্তা সিমেন্ট। আল্লাহ তাদের নিয়তকে কবুল করুন আর আল্লাহ পাক যা ওয়াদা করেছেন পুরো করে আল্লাহ দেখিয়ে দেন। আছি ভাই আর কেউ? এক্ষুনি দোয়া হবে ইনশাআল্লাহ। অনেকটা রাতই হয়ে গেছে, সবরের সঙ্গে আপনারা বসেছেন, নিশ্চয়ই এর বদলা আল্লাহ দেবেন। জীবন চালাবার দুটো রাস্তা, একটা শুকর একটা সবর। শুকরের আল্লাহ কবুল ফরমান, আল্লাহ কবুল ফরমান, জান মালে আল্লাহ বরকত দিন। আর কোন ভাই শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়াবে, আর যদি সবর করি আল্লাহ আমার সাথ দেবে, আল্লাহ আমার হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সবর এত বড় হবে। জমশের ভাই 1 বস্তা সিমেন্ট দেবে, আল্লাহ জান মালে খুব বরকত দিবে। हर आने वाला मुसीबत के अल्लाह छड़िए दी, हर आखिरातेर दुनियार खैर तादेरके अल्लाह दान करेन। भाई दोया होबे शेष, सबाई एतटुकु नियत करी जे যতটুকু পারি, কেউ যেন নিজেকে এত বড় নেকির মওকা থেকে বঞ্চিত না করি। এটা সারা মাসে হয় না, প্রতি সপ্তাহে সপ্তাহে হয় না, হয়তো বা বছরে 1-2। এটা একটা বড় মওকা। মওকাটাকে চিনে আমাল করি, বহুত বড় বদলা আল্লাহ দেবে। মাল লাগানোর বিনিময় এত দামি এলান আল্লাহর নবী করেছে না, যদি শুনি তো আল্লাহ হেফাজত করুক, নয়তো হাটফেল করে পড়ে যাবে। ও আমার উম্মত শোনো,
আজকের এই তবুকের মওকায় ওসমান গনি যেভাবে মাল দিল, ভালো করে শুনি, মারা মা বোনেরাও শুনুক, এ আমার উম্মত কিয়ামত তক আনেওয়ালা শুনো। আজকের এই তবুকের মওকায় ওসমান গনি যেভাবে মাল টাকা লাগালো, আমি নবী বলছি আজকের দিন থেকে নিয়ে মৌত পর্যন্ত ওসমান গনি একটাও যদি নেক আমল না করে, তারপরেও আল্লাহ তাকে নাজাত দিয়ে দেবে। জোহর মিয়া বাবু ভাই 5 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল। মোবারক ভাই 2 বস্তা, আল্লাহ কবুল ফরমান। আল্লাহ কত বড় কথা বলেছে। আজকের যেভাবে ওসমান মাল লাগালো, টাকা পয়সা, এই মৌত পর্যন্ত একটাও যদি নেকামাল না করে, তারপরেও আল্লাহ তাকে নাজাত দিয়ে দেবে। কোন নেকামাল যদি না করে, যে একটা মওকা আজকের আল্লাহ দিয়েছে, যে যতটা পারি কেউ যেন খালি হাতে নেকির এই রাস্তা থেকে খালি হাতে না যায়। মা বোনেরাও নিয়ত করে কিছু দেবার জন্য যতটা পারি। কি নাম বললেন মুজিবর ভাই? কতটা? রহিমা বিবি 1 বস্তা। আল্লাহ তার হায়াতকে আল্লাহ দারাজ করুন, আর ইবাদতের লাইনকে আল্লাহ আসান করুন। আল্লাহ পাকের মেহবুবিয়ত আল্লাহ তাকে দান করুন। আর কারো এরাদা ভাইদের, মা বোনদের শুধু শেষটুকু এরাদাটুকু শুনলে বাজারখানে দেওয়া হবে। শেষ মৌকা, শেষ ভালো, যার সব ভালো, নিজেকে মেহরুম মানে বঞ্চিত না করা। আরে আমি তো 5টা টাকা দিতে পারতাম, আল্লাহ ওয়াদা করেছেন আমি ওইটুকুকে নিয়ে মাল বাড়াবো। আয়েশা বিবি 2 বস্তা সিমেন্ট, আল্লাহ তার উমরে বরকত দিন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাতারে তাকে দাঁড় করিয়ে দিন। শওকত ভাইয়ের 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল ফরমান। এই দান কিয়ামতের মাঠে 1.5 হাত মাথার উপরে সূর্য, ঠিক তার মাঝখানে ছায়া হয়ে থাকবে। সূর্যের তাপ তাকে আল্লাহ লাগতেই দেবে না। ও বান্দাকে বান্দিকে বেঙ্গলারে আছেন, উনি 1000 টাকা দেবেন। আল্লাহ কবুল ফরমান। বেঙ্গালুর থেকে খবর পাঠিয়েছে 1000 টাকা দেওয়ার জন্য। কি নাম বললেন? আলম মিয়া 1 বস্তা সিমেন্ট। আলম ভাইয়ের 1 বস্তা সিমেন্ট। বেঙ্গালুর থেকে খবর পেয়েছে আজকের ওইখানে মজমা হচ্ছে বানাত মাদ্রাসায়, ফোন করে বলেছে 1000 টাকা আমার জন্য রইল। হ্যাঁ ভাই বলি, শেষবারের মতো বলি, শেষবারের মতো দোয়া হবে ইনশাআল্লাহ। আহা, রেজাউল ভাই 10,000 টাকা। আল্লাহ পাক বলতে নেকির জন্য দৌড় লাগাও, কম্পিটিশন করো, কে কত নেকিকে আগে বাড়তে পারে, সেই হিসেবে আমি তোমাদের জান্নাত। জি, শাহিরুল প্রামাণিক ভাই 1 বস্তা সিমেন্ট। আমাদের তো দান অল্প, কিন্তু আল্লাহ যখন কিয়ামতে দেবে এটাকে পাহাড় পরিমাণ বাড়িয়ে বদলা দেবে। শুনে রাখি, তোমরা তো একটা খেজুরের গুটলি দিয়েছো, আমি পাহাড় পরিমাণ সোনা সাদকা করার মতো সব দিয়েছো তো খেজুরের গুটলি। আল্লাহর নবীর কথা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। দিনকে সামনে রেখে খেজুরের গুটলি দিয়েছো, আল্লাহ এর বদলা কিয়ামতে পাহাড় পরিমাণ সোনা সাদকা করার মতো বদলা দেবে। ভাবতে পারি এই একটা মওকা আল্লাহ দিয়েছে। সব মওকা সমান যায় না, সব মওকা সমান যায় না। 313 বদরে জান দেবার জন্য নবীর হাতে বয়াত হয়েছে। এখানে ওসমান গনি মাল লাগিয়েছেন, ওরা ওখানে জান দিয়ে দেবার জন্য বয়াত হয়েছে। আল্লাহ পাক নবীকে কি শোনালেন? আল্লাহ পাক নবীকে কি শোনাল খবর দিলেন? এই জিব্রাইল যাও গিয়ে আমার নবীকে বলে, এই যে 313 বদরে এই গাছের নিচে তোমার হাতে হাত দিয়ে বয়াত হয়েছে জান দেবার জন্য, আমার দিনের জন্য। আজকের দিন থেকে এই বদরীরা যতদিন বেঁচে থাকবে, 313 জন সাহাবী ভালো মন্দ উল্টা সিধা জায়েজ না জায়েজ যা করবে কোনো গুনাহ লেখা হবে না। এরা উল্টা সিধা যা পারে করুক, এদের কোনো গুনাহ লেখা হবে না। আমি আল্লাহ বলে দিচ্ছি, আমি দেখেছি 313 গাছের নিচে নবীর হাতে কিভাবে বয়াত হয়েছিল জান দেবার জন্য। মানে ওসমান গনি মাল দেবার, আর এখানে 313 সাহাবী জান। তো জান লাগানোওয়ালা মাল 2 জনকে আল্লাহ পাক ইনাম দিয়েছে। এরপরে যদি কোনো নেকি না করে, নেক আমল ভালো আমল না করে, তারপরে আমি নাজাত দিয়ে রুহুল আমিন ভাই 500 টাকা আল্লাহ কবুল করুন। কি নাম? আশেদা 1 বস্তা সিমেন্ট দেবে, আল্লাহ কবুল ফরমান। যেখানে 1 টাকার বদলে আমরা দুনিয়া মিলিয়ে দিতে পারবো না, আল্লাহ ছাড়া। কোন ভাই নাম? আচ্ছা ঠিক আছে, আল্লাহ কবুল ফরমান, আল্লাহ কবুল ফরমান। আল্লাহ 1000 টাকা সাথী দিয়েছে। মমিনুর ভাই গাড়ি চালায়, আর সেও চাইছে আমার এই গাড়িটা যেন জান্নাতে চলে। একজন বড় আল্লাহ কথা বলেছেন, তোমার চাষ তোমাকে জান্নাত, এই লাঙ্গল জঙ্গল তোমার জান্নাতে আল্লাহ তোমাকে পৌঁছে দেবে। তোমার এই চাষ চাকরির দোকান আর ব্যবসা তোমাকে জান্নাতে পৌঁছে দেবে, এর সঙ্গে যদি ইবাদতকে ঠিক রাখতে পারো। 1.5 বস্তা সিমেন্ট। আচ্ছা
আমিন আমিন। আশেদা বেওয়া খেদমত করছে মাদ্রাসা, খাদেমা, পড়ানে ওয়ালি নয়, খাদেমা। তিনিও নিয়ত করেছে কত দেবেন? আশরাফুল কত দেবেন ওই খাদেমা? খাদেমা নুরবানু বিবি এক বস্তা সিমেন্ট, টাকা বোধহয় লিখেছে 1000। নুরবানু এক বস্তা সিমেন্ট দেবে, চিন্তা করা যায়। বেচারি এখানে খেদমত করছে, অল্প কম বেশি যা পায় তাই দিয়ে গুজরান। নিয়ত করেছে 1 বস্তা সিমেন্ট আমি দেবো। হ্যাঁ ভাই, যদি আর পরে শেষ 2 বস্তা সিমেন্ট, হাবিব সাহেব 2 বস্তা সিমেন্ট দেবে, আল্লাহ যেন কবুল করে। সবাই আমরা আমিন আমিন বলি। আমাদের আমিন বলাটাকে আল্লাহ, একজন মেয়ে ছেলেটা নিয়ে 100 টাকা দিয়েছে। দিনের নিসবতে তোমরা তো দেবে আনফিক, নবীজি বলছেন আনফিক গুণে, তোমরা তো দেবে গুণে আনফিক। আল্লাহ ইউনফাকলি, তার হাত অনেক বড়, তিনি তার ওই লম্বা হাত দিয়ে তোমাদের জন্য লাগাবে। তুমি এখানে তো গুণে লাগাচ্ছ, তোমাদের হাত 18 ইঞ্চি। নবীজি বলছে তুমি 18 ইঞ্চির হাত দিয়ে, আল্লাহর হাত কত বড় জানো? আনফিক ইউনফাকলি, আল্লাহ তার লম্বা হাত দিয়ে লাগাবে, রহমতের হাত দিয়ে তোমার দিকে। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দিক, আল্লাহ আমাদের আমল করার তৌফিক। কি নাম? নাম স্যার, আল্লাহ কবুল ফরমান, আল্লাহ আসান ফরমান, আল্লাহ জান মালিক খুব বরকত দে। ফজলে ভাইয়ের 1000 টাকা, আল্লাহ কবুল ফরমান। আমরা জানি না এর বদলা আল্লাহ কি রেখেছে। একটা দুধওয়ালি বকরি দেড় 1 কেজি, আর আল্লাহ সঙ্গে 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 বদলা দিয়েছে। ওইদিকে জবাই হয়েছে আর এইদিকে বারান্দায় মুজিবর ভাইয়ের 1 বস্তা সিমেন্ট। আর দুধ আর মধুওয়ালি বকরি, কতটা দুধ কতটা মধু, বলে তুমি যতটা নেবার নিয়ত করবে আল্লাহ বকরিতে কতটা দুধ অতটা মধু দেবে। ওই জন্য নাম রাখা হয়েছিল এই নিয়তওয়ালি বকরি। নিয়তওয়ালি, এ ব্যবহার করে তোমার নিয়তের সঙ্গে। আমি 1 মণ দুধ 1 মণ মধু নেবো, 1 মণ দুধ 1 মণ মধু দেবে। ও তো আল্লাহর খাজানা থেকে আসে, আল্লাহর খাজানা থেকে। লুৎফর ভাইয়ের 1000, আচ্ছা 500 আল্লাহ কবুল ফরমা। আর ভাই আর কোন সাথী দোয়া হবে ইনশাআল্লাহ, দোয়া হবে, দোয়া করে তবারকের ব্যবস্থা আছে, আমরা কেউ যাব না। হ্যাঁ ভাই, এলানটা শুনি, কমিটির তরফ থেকে এলান হচ্ছে যে আমরা যেন দোয়ার পরে চলে না যাই। আপনাদেরই জন্য তবারকের একটা ব্যবস্থা করা হয়েছে। আপনারা যদি না খান দিলে কত এদের দুঃখ হবে, কত ব্যথা পাবে বলে। এই জন্য দোয়ার পরে তবারক নিয়ে জন্য যাই। মেয়েদের জন্য আর কি ব্যবস্থা, মা বোনদেরও ওই একই ব্যাপার। দোয়ার পরে আপনারা অপেক্ষা করবেন আপনাদের জায়গায়, ওখানে তবারক পাঠিয়ে দেওয়া হবে। ভাই 2 দিকে যদি আর একটা চাদর, এইদিকে একটা এইদিকে মাঝখানে, ভাই এইদিকে একটা চাদর আর ওইদিকে একটা চাদর। এবারে আমরা নিয়ে হাঁটতে থেকে আস্তে আস্তে যার যতটুকু, মানে কেউ যেন আজকের আমার কিছুই নেই, 5টা টাকা কাছে আছে আর নেই সেটাও নেই, ভাই দেনা 5টা টাকা, বাড়িতে গিয়ে কালকে দিয়ে দেবো, দেনা 5টা টাকা। আমি যেন আজকের এই মৌকা থেকে নিজেকে বঞ্চিত না করি। মা বোনদের ওখানে 3-4টে চাদর, কারণ পুরুষ এসেছে যে মেয়ে, আপনারা মা বোনেরা অনেক এসছেন, ওখানে 3-4টা মেয়েকে চাদর দিয়ে করোনা দিয়ে পাঠান। মারুফ খাতুন 2000 টাকা দেবার নিয়ত, 2000 টাকা। আল্লাহ কবুল ফরমা, আল্লাহ জান মালিক খুব বরকত দিক। আল্লাহ তার ওয়াদা মতো আমাল করুক, আল্লাহ পাক তার নবীর ইরাদা মতো আল্লাহ পাক আমালে হোসনে আল্লাহ পাক দান করুন। হ্যাঁ ভাই, চাদর যাচ্ছে যে যতটুকু, অন্তত পক্ষে নিজেকে কেউ যেন এই নেকি থেকে বঞ্চিত। জানি না আজকের এই মৌকায় কিছু সামান্য করারও বদলা আল্লাহ কি রেখেছেন আমাদের জানা নেই, আল্লাহ জানে, আল্লাহ জানে। 12-13 জনকে নবীজিকে দাওয়াত করে এনে বকরি, একটা ছোট্ট বাচ্চা ছিল বকরির বাচ্চা, ওইটাই জবাই করে পাকিয়ে খাইয়ে দিয়েছে নবীজিকে। নবীজি সে খেতে বসে দেখে ছোট্ট বকরির বাচ্চা হাতে নিয়ে, বুঝতে পারছে, সাহাবাদের বলছে